গতকাল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের বিধায়ক অফিসে জয়েনিং করে নাসিরা খাতুন, যিনি নির্দল প্রার্থী হিসেবে এতদিন ছিলেন এবং বিজেপির বিধায়কের অফিসে এসে কিন্তু বিজেপিতে যোগদান করেন ঠিক দুপুর 12টা নাগাদ। তারপরই গতকাল বিকেল 4টে নাগাদ মুন্সি মাহমুদুল করিম আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার হাত ধরে তৃণমূলে যোগদান করে। কিন্তু এই তৃণমূলের এই যোগদানটাকে সম্পূর্ণভাবে অবৈধ বলছে খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমন প্রামাণিক। সেই সঙ্গে নিউজ অগ্নির সাক্ষাৎকারে আরও বিস্তারিত দেখাবো রমেন প্রামাণিক কি জানালেন। সকালবেলা দেখা গেছে যে বিজেপির বিধায়কের সঙ্গে যোগ হয়েছে মারাখানা থেকে কয়েকজন নির্দল প্রার্থী সহ, তারপরে বিকেল 4টের সময় আবার কিন্তু যোগ হয়েছে তৃণমূল দলেতে, কি বলবেন? না, তৃণমূলের জয়েনিংটা একদম পুরোপুরি অবৈধ। কারণ আমাদের কাছে এইরকম কোনো নেই যে নির্দল যারা তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল তার দিকে দলে নেওয়ার নির্দেশ এখনো আমাদের রাজ্য সভাপতি, মাননীয় রাজ্য সভাপতি বা আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম কোনো নির্দেশ দেননি। পরবর্তীতে যদি নির্দেশ দেয় প্রসেস মেনে জয়েনিং হবে। আগে অ্যাপ্লিকেশন করতে হবে, তার অ্যাপ্লিকেশন করে সেটা রাজ্য কমিটিতে যাবে, রাজ্য কমিটি যদি অ্যাপ্রুভাল দেয় তবেই জয়েনিং হবে। এটা হচ্ছে বৈধ জয়েনিং। এই জয়েনিংটা পুরোপুরি অবৈধ। আপনার এখান থেকে বিজেপিতে নিয়ে যাওয়া হচ্ছে, বিজেপিতে জয়েন করছে বিজেপি নেতারা, এবং কখনো দেখা যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে চলে আসছে। এই যে দল বদল বারবার হচ্ছে, এতে করে কি হচ্ছে রাজনীতির যে মতাদর্শ সেটা কি হচ্ছে না? দেখুন, অ্যাকচুয়ালি পঞ্চায়েত ইলেকশনের পর আমাদের জানেন যে গোটা হুগলি জেলায় 18টা ব্লক, তার মধ্যে 17টা তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। একটি খানাকুল 2 নম্বর ব্লক বিজেপি তার নিজের দখলে রেখেছে। তো সেটার থেকেই আমাদের এখানকার লোকাল বিধায়ক সুশান্ত ঘোষ ধরাকে সরা করছে আর কি। ধরুন আমরা মণিশঙ্কর জানাকে জয়েন করার পরে তো উনি দেখছি 10টা 20টা হচ্ছে তৃণমূলের। অ্যাকচুয়ালি আমি তৃণমূল করতে আমি যতদিন করছি তো ওই ছেলেগুলোকে দেখিনি যে ওরা তৃণমূল না। আর নির্দলকে যদি তৃণমূল বলে সেটা তো সে নির্দল, মানে সে নির্দল, তার কোনো তো দল হয় না, সে তার দল নির্দল। আর পোল 2 এর যেটা করেছে সাইমনা, আমি ওই ছেলেগুলোকে কোনোদিন তৃণমূলের মিছিলে হাঁটতে বা পতাকা ধরতে দেখিনি আমার যতদিন রাজনৈতিক অভিজ্ঞতা বা কেরিয়ার। আর এইগুলো করে কারা জানেন? যখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়। আগে নিজেদের ঘর বাঁচাক 4-5টা গোষ্ঠী, মারাখানা একটা গোষ্ঠী, নতিকপুর 2 একটা গোষ্ঠী, তো হোবলেস খেয়ে গেছে দেউলিয়া, যে কি করব। তারপরেই আমাদের যেই সংগঠিত, আমাদের তো অ্যাকচুয়ালি ব্লক সভাপতি আর হচ্ছিল না বলে সংগঠিত ছিল না, সেই হাওয়াতে এদার ওদের ছুটে ভাবছে বিশাল বড় কিছু পেয়ে গেছি। তো রাজনৈতিকভাবে এখন দেউলিয়া হয়ে গেছে। তাই যখনই আমরা কাউকে বিজেপি থেকে কেউ আমাদের কাছে নিজে থেকে জয়েন হতে আসছে, তখনই উনি 4-5টা নর্মাল ছেলেকে এনে বলছে এ হচ্ছে তৃণমূল থেকে আমরা বিজেপিতে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আপনাকে বলি, আমাকে 4দাতে বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা আমার সাথে যোগাযোগ করছে, যে কোনো দিন দেখবেন বড় বড় উইকেট পড়ছে। আর মনের ভেতরে কি আছে সেটা তো জানি, তবে মণিশঙ্করকে আমি যতদূর চিনি, যে দলটা যখন সে করে খুব মন দিয়ে করে। তো আমার সাথেও কথা হয়েছে, বললো দাদা কিছু না, আমার কাছে এসেছিল, আমার ওই দিক দিয়ে যাচ্ছিল, দেখা হতে বললো ভাই ফিরে আয়, এরকম কিছু কথাবার্তা হয়েছে সৌজন্যমূলক, আর অন্য কিছু না। আমি এটাতে কিছু দেখছি না। মণিশঙ্কর আমাদের সাথে আছে এবং অ্যাক্টিভ ভাবেই থাকে। আর আরামবাগের যে প্রস্তুতি সভা নিয়ে কি বলবেন? আরামবাগ প্রস্তুতি সভা মিটিং হয়ে প্রত্যেকটা আমরা কিছু কিছু জায়গায় বাস যেখানে যেমন পেরেছি প্রায় 2,500 লোক নিয়ে যাওয়ার টার্গেট আছে খানাকুল 2 নম্বর ব্লক। তো সেইভাবেই প্রস্তুতি হলো। নতিকপুর 1, 2, পলসপাই 1, পলসপাই 2, ধাননগরী, জগৎপুর, মারখানা, সাবরসিংহপুর। আমরা বেশি যেগুলো আমাদের তৃণমূল পরিচালিত বোর্ড তাদের ওপরই বেশি জোর দিচ্ছি। এই আর খানাকুল 2 ব্লক কি টিকিয়ে রাখতে পারবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে? এবং খানাকুলে 2 ব্লকে তো পুরোটাই তৃণমূল। কিছু হয়তো আমাদের নেতৃত্বের কারণে অনেকে চলে গিয়েছিল, এখন বিজেপি থেকে অনেকে যোগাযোগ করছে, তারা ফিরে আসবে। আপনারা দেখছেন, শুধু দেখতে থাকুন যে কদিনে কতগুলো উইকেট পড়ে। কোনোদিনই মনে হয়নি যে তৃণমূল হচ্ছে নেই। তৃণমূল ছিল, তৃণমূল আছে এবং তৃণমূলই মানে আগামী দিনেও থাকবে। তার কারণ হচ্ছে কে কোথায় ঘুরবে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর ওই কোথাও আলের ধারে, আর কোথাও বাঁশ বাগানে, কোথাও নদীর পাড়ে গিয়ে কেউ ছবি তুলে ভাবছে আমি অনেক বেশি কাজ করছি। এটাতে মানুষ সবই জানে যে আমাদের বিধায়ক সাহেব খানাকুলের
তিনি তো হয়ে গেল প্রায় 3 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। 3 বছরে কি কাজ করেছেন এটা আগে বলুন, কি করবেন বলছেন এটা বড় কথা। বিজেপি তো বলে যে আমি হচ্ছে 2 কোটি বেকারের চাকরি দেবো, বেটি বাঁচাও বেটি পড়ার টাকা দেবো, তারপরে গ্যাস ফ্রিতে করে দেবো, অনেক কিছু বলেছিল বিজেপি। তো বিজেপি বলে, বিজেপি যেমন পঞ্চায়েত ভোটের আগে, আপনারা যারা সাংবাদিকতা করছেন এটা শুনে থাকবেন, বিজেপি পঞ্চায়েত ভোটের আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডারে 2000 টাকা করে বিজেপি যে পঞ্চায়েতগুলো জিতলে বিজেপি থেকে সেইগুলো 2000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে বলেছিল। তো আজকে খানাকুল 2 নম্বর ব্লকে কম বেশি 8টা পঞ্চায়েত তারা দখলে রাখতে পেরেছে, যেভাবেই হোক রেখেছে। তো ওই 8টা পঞ্চায়েতে মমতা ব্যানার্জি, আমাদের জননেত্রী, বাংলার মা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া 1000 টাকা 1200 টাকা পাচ্ছে, নাকি বিজেপির দেওয়া 2000 টাকা পাচ্ছে, নাকি বিজেপির দেওয়া কিছু অনুদান পাচ্ছে। তো যা কিছু করবেন মমতা ব্যানার্জি করবেন বাংলার মানুষের জন্য। আর ওরা শুধু ওই কোট প্যান্ট টাই পরে আর হচ্ছে ওই স্যুট বুট পরে ওই হুম্বা চুম্বা ওই কেন্দ্রের সিকিউরিটি নিয়ে ওরা ঘুরবে, মানুষের কিছু কাজ করবে না। তার কারণ কদিনের জন্য ফটোশ্যুট করতে এসেছে, দেখবেন আবার কদিন পরে ফটোশ্যুট করা হয়ে গেলে দেখবেন আবার বিদায় নিয়ে চলে যেতে হবে। বিজেপি বলছে লক্ষ্মী ভান্ডার নিয়ে কোনো কাজ হচ্ছে না, তার জায়গায় বীজ তুলে দিলে ভালো হয়। আজকে যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কাজ হচ্ছে না, আজকে সব থেকে বড় কথা যে বিজেপির কার্যকর্তা বা এমএলএ বলুন বা যারাই বলুন, যারাই কথাটা বলছে তার মাকে আগে ভালো করে জিজ্ঞাসা করবেন যে তার হাত খরচার টাকাটা দিদি দিচ্ছেন কিনা, তার ওয়াইফদেরকে মানে সহধর্মিনীদেরকে জিজ্ঞাসা করবেন যে দিদির দেয়া ওই 1000 টাকা অনুদান পাচ্ছেন কিনা, আবার 1200 টাকা করেছেন। তো এইগুলো তার মা বোন দিদিরাই বলতে পারবেন। হ্যাঁ, আর তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার কোনোদিন সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল বলে কিছু নেই, সাধারণ মানুষের, সব ধর্মের সব মানুষের একইভাবে উন্নয়নটা করছে, সেটা সকলেই তার সুবিধা ভোগ করছে। কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকেই কোনোদিন মানুষকে আলাদা করে দেখেননি, কোনোদিন দলমত নির্বিশেষে সকলকে সমান চোখে দেখেছেন। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। আর যারা এই কথাগুলো বলছেন তারা তাদের পরিবার পরিজন বা তাদের আত্মীয় পরিজন, তাদের মা বাবা দিদি বোনদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কিনা, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে পারছে কিনা, বা তার ছেলে মেয়েগুলো স্কুলে ব্যাগ, জুতো, বই, খাতা, পেন পাচ্ছে কিনা, হ্যাঁ, বা মিড ডে মিলটা ঠিকভাবে খেতে পাচ্ছে কিনা। মানে অনেক কি বলবো, কি শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 64-65টার উপর প্রকল্প আছে দিদি, সব অনুদানটাই তারা পাচ্ছেন। কেউ যদি সে নাটক করেন এটাতে তো মানুষ বুঝতে পারছেন। এই যে কেন্দ্র সরকার আজকে মানে লক্ষ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আটকে দিয়েছেন, বাংলার জননেত্রী, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজস্ব তহবিল গড়েছেন এই জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার জন্য। এটা কি কম কথা? একদিকে কেন্দ্রের বঞ্চনা, আর একদিকে সরল নমনীয়তা হয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষের জন্য। মীনাক্ষী মুখার্জি যদি এই কথা বলে থাকেন যে কোথা থেকে টাকা পাবেন, আজকে মীনাক্ষী মুখার্জিকেই আগে বলতে হবে যে 34 বছরে বাম জামানায় তারা কি করেছেন। সব থেকে বড় কথা, গ্রামে গঞ্জে আপনারা এইসব লোকাল ছেলে, আপনারা যারা সাংবাদিকতা করছেন, আগে বলুন তো কার গ্রামে কটা রাস্তা ছিল সিপিএম এর আমলে? একটা রাস্তা ছিল? যখন উত্তর দিকে বলুন, পশ্চিম দিকে বলুন, যখন মেঘ করতো বাড়ি থেকে, যখন আমরা যদি মার্কেটে থাকতাম, আমাদেরকে মেঘ, ওই আকাশের কোণে মেঘ দেখলে আমাদেরকে বাড়ি ছুটে পালিয়ে যেতে হতো। না যেতে পারতো সাইকেল ভালো করে, না যেতে পারতো বাইক, আর 4 চাকা তো দূরস্থই ছিল। আজকের যুগে দাঁড়িয়ে যে যার বাড়িতে 4 চাকা ঢুকে যাচ্ছে। আজকে তৃণমূল আসার পর থেকে মমতা ব্যানার্জির সরকার যেভাবে সমান্তরালভাবে কাজ করেছে, মানুষের প্রতিটা এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, মানুষের ঘর থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। এটা রাস্তার কথা বলছেন, ওই রাস্তার মান নিয়েও তো প্রশ্ন উঠে। কোনো জায়গায় মান খারাপ হতে পারে, সেটা তার যারা হচ্ছে দুশ্চক্র ব্যক্তি থাকে তারা 2-1 জায়গায় করতে পারে, এটাতে দ্বিমতের কিছু নেই, এটা নিয়ে আমার বলারও কিছু নেই। তবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যে তৎপরতা দেখাচ্ছে, আপনি বলুন তো বাম জামানায় বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, যখন সিপিএম এর মুখ্যমন্ত্রী ছিলেন তখন জেলা সফর করতে দেখতেন না। কিন্তু মমতা ব্যানার্জি, জ্যোতি বসু যারা ছিলেন আগে সিপিএম এর, তারা জেলা সফরই করতেন না। তারা ওই রাইটার্স বিল্ডিংয়ে বসে বসে পা দুলিয়ে চা খেয়ে গল্প করে কাটিয়ে দিয়েছেন, মানুষের জীবনকে 34 বছরে অন্ধকারে নামিয়ে দিয়েছে। আজকে মমতা ব্যানার্জি এই 3য় ট্রামসে, মানে এই সম্ভবত আপনার ওই 12 বছর হচ্ছে,
এই 12 বছরের মধ্যে প্রতিটা জেলাকে, প্রতিটা থানাতে পর্যন্ত তিনি ঘুরেছেন এবং সেখানকার মানুষের দুর্দশার কথা, এলাকার উন্নয়নের কথা, সমস্ত দিকগুলো তিনি ভাবছেন। তিনি রাস্তা দিয়ে গাড়িতে করে গেলেও দেখবেন সেখানে ঠিক তার উন্নয়নের কথা মনে পড়ে এবং যদি কিছু খারাপ দেখতে পান তখনই তৎক্ষণাৎ দাঁড়িয়ে সেখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরকে, জনপ্রতিনিধিদেরকে তৎপর হয়ে কাজটা সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়ে দেন। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই বাজেট পেশ হয়েছে, সে বাজেট পেশেতে ঘাটাল মাস্টার প্ল্যান নেই, এই নিয়ে ক্ষোভ দেখেছি অনেকেও। তেমনি খানাকুলের গড়েরঘাট সেতু, যেটা নিয়ে অরাজনৈতিক দল সংগঠন করেছে, তাদের বর্ষপূর্তি উদযাপন করছে যে এই আন্দোলনের 1 বছর কেটে গেছে। তো সেই গড়েরঘাট সেতু নিয়ে বাজেটেও কোনো কিছু মন্তব্য নেই, তো এমনি কি বলবেন যে সেতু দিকে গোটা খানাকুলো তাকিয়ে থাকে? দেখুন, এটা সম্পূর্ণ আমি বলবো সবাইকে মান্যতা দিয়েই বলছি। আমাদের কিছু চাওয়া থাকতেই পারে, আমাদের দাবি দাওয়া আমার এলাকার জন্য থাকতেই পারে, এটাকে আমি কোনোদিনই অবমাননা করব না। খুব ভালো দিক এটা একটা। কিন্তু যারা এই কাজটা করছেন, মানে এত সুন্দরভাবে যারা এই দায়িত্বশীলতার সাথে সবাইকে সঙ্গে নিয়ে এই যে একটা দাবি করছেন, এই দাবিটা আমি অনুরোধ করব তাদেরকে যে কেন্দ্র সরকারকেও সমান্তরালভাবে করতে হয়। তার কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 2টো সরকার চলছে, একটা কেন্দ্র সরকার, একটা রাজ্য সরকার। তাহলে এখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন আর মানুষের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেই বলুন, সমস্ত দিকেই কিন্তু সমান্তরালভাবে কেন্দ্রেরও একটা দায়ী থাকে, একটা দায়ী বর্তায়। তো সেই জায়গায় যখন একাধারে কেন্দ্রের বঞ্চনা আর একদিকে বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন, দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব জিনিসগুলো করতে পারলেই ওনার মনে হয় ভালো হয়। তার কারণ উনি যেভাবে কাজ করছেন এটাতে তো বলার কিছু নেই। আজকে আপনি বলুন না, আজকে যেভাবে দিদি কাজ করছেন এতে মানুষের আমার মনে হয় অভিযোগ থাকার কথা নয়। এখনো যে কাজগুলো বাকি আছে সেইগুলো আশা করি কেন্দ্র সরকারেরও যদি সহযোগিতা পায় আরও সেইগুলোকে দ্রুততার সাথে ত্বরান্বিত উন্নয়নগুলো করা যাবে, এটা বলে আমি মনে করি।